নমস্কার, কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন এবং সকলের কাজকর্ম, নিজের শারীরিক সুস্থতা সব ঠিকঠাক রয়েছে। ওকে? তো আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা এখন বর্তমানে আপনাদের সকলের জন্য ইম্পর্টেন্ট। যদি আপনার বয়স হয়ে থাকে 40 থেকে 60-এর মধ্যে, বা আপনার বয়স হয়ে থাকে 20 থেকে 40-এর মধ্যে, বা যদি আপনার বাচ্চার বয়স হয়ে থাকে 5 থেকে 20-র মধ্যে, প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এবং এই ভিডিওতে কি কি বিষয় আমরা আলোচনা করব? নাম্বার 1, এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে সোশ্যাল মিডিয়া আমাদের উপরে কি কি ইম্প্যাক্ট ফেলছে, কি কি প্রভাব ফেলছে এবং এর ফলে আমাদের মধ্যে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি, কি কি ক্ষতি হচ্ছে। নাম্বার 2, আলোচনা করব যে সোশ্যাল মিডিয়ার প্রপার ইউজ আমরা এজ অনুযায়ী কি কি করতে পারি। নাম্বার 3, আলোচনা করব যে সোশ্যাল মিডিয়া বর্তমানে সোসাইটিকে কিভাবে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। 3টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। ওকে? তো নাম্বার 1 যে পয়েন্টটা আমাদের রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিভাবে সোসাইটিকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা প্রত্যেকের জন্য। কীরকম? দেখো, রিসেন্টলি যদি তুমি খুব ভালোভাবে অবজার্ভ করে থাকো, তো এখনকার যে কিডগুলো হচ্ছে, বাচ্চারা হচ্ছে, তারা প্র্যাকটিক্যালি খেলাধুলাতে বেশি ইন্টারেস্টেড নয়। তারা হচ্ছে গিয়ে মোবাইলে, ল্যাপটপে বা পিসিতে খেলাতে খুব ইন্টারেস্টেড। এখনকার ছেলে মেয়ের মধ্যে সেই স্টেমিনা নেই, সেই ফিটনেস নেই যেটা আগে ছিল। আমি বলছি না যে এখনকার ছেলে মেয়ে মানে সবাই উইক, ভাই আমি আবারও বলছি সব কিছুর এক্সেপশনাল আছে। এক্সেপশনাল নিয়ে সোসাইটি তৈরি হয় না, সব সময় অ্যাভারেজ নিয়ে সোসাইটি তৈরি হয়। যেটা অন অ্যান অ্যাভারেজ চলছে সেই বিষয়ে আমি কথা বলছি। এখনকার ছেলে মেয়েরা বাস্তবে ক্রিকেট খেলে না, বাট প্রত্যেকেই মোবাইলে ক্রিকেট খেলা দেখতে তার গুরুত্বপূর্ণ সময়টা দিয়ে দেয়। এখনকার ছেলেমেয়েরা বাস্তবে কেউ নাটক করে না, বাস্তবে কেউ যাত্রা করে না, কিন্তু প্রত্যেকেই সিনেমাতে, ওটিটিতে নিজের গুরুত্বপূর্ণ সময় দিয়ে দেয়। এখনকার ছেলেমেয়েরা হিস্ট্রি রিসার্চ করে না, হিস্ট্রি পড়াশোনা করে না, কারো বায়োগ্রাফি পড়ে না। এখনকার ছেলেমেয়েরা রিলসে কে কি বলে দিল সেটাই বিলিভ করে নেয়। তাহলে আলটিমেট কি হচ্ছে এটাতে? একটা সোসাইটি এমন জায়গাতে চলে যাচ্ছে যেখানে তাদের থিঙ্কিং পাওয়ার কমে যাচ্ছে, সোসাইটির ম্যাক্সিমাম মানুষের থট প্রসেস ডেভেলপমেন্ট হচ্ছে না, সোসাইটিতে যে মানুষজন থাকছে তারা ফিট থাকছে না। তো ক্ষতি তো হচ্ছে না সোসাইটির। এই জিনিসটা আগে কিন্তু ছিল না। যবে থেকে সোশ্যাল মিডিয়ার প্রভাবটা খুব বেশি পরিমাণে চলে এসেছে এই 4G 5Gর জামানাতে, তখন থেকেই আমরা এটা দেখতে পাচ্ছি। তো এই যে ব্যাপারটা রয়েছে এটা থেকে প্রত্যেককে ওয়াকিবহাল হতে হবে। এখান থেকে আমরা একটা জিনিস ভালোভাবে নিজেরা কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে নিজেদের স্কিল ডেভেলপ করতে পারি। কি করে সেটাই আমি আলোচনা করব পরবর্তী পয়েন্টে। তাহলে আমরা দেখলাম যে কীভাবে সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলছে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া। নাম্বার 2 কি বললাম আমি? নাম্বার 2 যে বিষয়টা আমি বললাম যে আপনি যে এজেরই হন না কেন, সোশ্যাল মিডিয়া আপনার উপরে খারাপ একটা প্রভাব ফেলে দিচ্ছে। কী রকম সেটা বলে রাখি। দেখুন, আপনি স্টুডেন্ট হন, চাই স্টুডেন্ট লাইফ ক্রস করে হয়তো জব করছেন, সংসার জীবনে রয়েছেন, প্রত্যেকেই মোবাইল স্ক্রিনে যে টাইমটা দিচ্ছেন সেই টাইমটা মিনিমাম 5 থেকে 6 ঘন্টা, বা বলা যেতে পারে 4 থেকে 5 ঘন্টা স্ক্রিন টাইম। যদি আপনার কাছে স্মার্টফোন রয়েছে, আমি লিখে দিচ্ছি, আপনি চেক করুন 24 ঘন্টার মধ্যে আপনার মোবাইলে স্ক্রিন টাইম থাকে 4 থেকে 5 ঘন্টা। যদি আপনার এজ হয়ে থাকে কত, 20 থেকে 40-এর মধ্যে, আর যদি এজটা হয়ে থাকে আপনার হচ্ছে গিয়ে 40 থেকে 60-এর মধ্যে, তাহলে হয়তো স্ক্রিন টাইম একটু কমে যাবে 2 থেকে 3 ঘন্টা, বাট তবু যাচ্ছে। এবং এখান থেকে ইন রিটার্ন কি পাচ্ছি আমি, ইনপুট কি পাচ্ছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইনপুট আমি কিছুই পাচ্ছি না। ইনপুট যেটা পাচ্ছি সেখান থেকে কি পাচ্ছি? ডিপ্রেশন পাচ্ছি, অ্যাংজাইটি পাচ্ছি, এগুলোই পাচ্ছি। আমি খিটখিটে হয়ে যাচ্ছি, আমি রুডি হয়ে যাচ্ছি, আমার থট প্রসেস কমে যাচ্ছে, আমার কি বলবো, ডিসিশন মেকিং পাওয়ার কমে যাচ্ছে, লিডারশিপ কমে যাচ্ছে। এইগুলো আমি ইন রিটার্ন পাচ্ছি। এবার এখান থেকে আমি কি এমন করতে পারি যাতে করে
ভালো কিছু রিটার্ন পাওয়া যেতে পারে। কি এমন করতে পারি বলো দেখি, কি এমন করা যেতে পারে? দেখো, আমরা সবাই জানি যে ভাই যে পরিমাণে এখন হচ্ছে গিয়ে চলে এসেছে না সময়, সেই সময়ে আমাদেরকে সোশ্যাল মিডিয়াকে স্কিপ করাও যাবে না। সোশ্যাল মিডিয়া মিনস আমি এখানে কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম বলছি না, সমস্ত প্ল্যাটফর্ম ইনক্লুডিং ইউটিউব, ইনস্টা, ফেসবুক, টুইটার, টিভি, সব কিছু মিলে বলছি আমি, ঠিক আছে? তো এই যে প্ল্যাটফর্ম, এগুলোকে আমরা স্কিপও করতে পারবো না, কারণ যে পরিমাণে এখন এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে, তাতে আমাদেরকে ভাই এর উপর নির্ভরশীল থাকতেই হবে। সে তুমি যে প্রফেশনেই থাকো না কেন, তুমি গভর্নমেন্ট জব করো তাও তোমাকে এআই শিখতে হবে, প্রাইভেট জব করো দেন তো এটা মানে কম্পালসারি হয়ে দাঁড়াচ্ছে, বা যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাও তোমাকে এআই সম্পর্কে নলেজ রাখতে হবে। আর এটা তো এখন ইনিশিয়াল স্টেজে রয়েছে ভাই, যখন এটা প্রাইম যাবে না আজ থেকে 5 বছর 10 বছর পরে, মানে কল্পনা করতে পারছো না তুমি যে এআই ছাড়া কিছু হবেই না। এবার এআই তো নিজে নিজে কিছু করবে না ভাই, সে তো জড় বস্তু, তাকে তো কমান্ড দিতে হবে, তাকে তো কাকেও পরিচালনা করতে হবে। এবার এই পরিচালনা করার ব্যক্তিটার প্রয়োজন রয়েছে, এবং মার্কেটে তাদেরই ডিমান্ড পরবর্তী সময়ে হবে। তাই আমি বলবো, যদি আপনার এজ হয়ে থাকে 20 থেকে 40-র মধ্যে, যদি আপনার এজ হয়ে থাকে 20 থেকে 20 থেকে 40-র মধ্যে, ঠিক আছে, বা আরও নিচে যদি এজ হয়ে থাকে 15 বলা যেতে পারে, 15 থেকে 20 এবং 40-র মধ্যে, এই এজের মধ্যে থাকেন, তাহলে আমি বলবো প্রচুর পরিমাণে স্কিল শিখুন, প্রচুর পরিমাণে স্কিল শিখুন। যত ধরনের কাজ রয়েছে, এআইতে কিভাবে কাজ করে, মেশিন লার্নিং কি, ঠিক আছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি, গ্রাফিক্স ডিজাইনিং কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, এই সমস্ত যে নলেজ রয়েছে এগুলো আপনাকে রাখতেই হবে পরবর্তীতে। তো এগুলো সম্পর্কে জানুন, রিসার্চ করুন, খোঁজ করুন। এই ব্যাপারগুলো যত বেশি জানবেন, খোঁজ করবেন, আপনি পরবর্তী সময়ের জন্য ততটাই গ্রহণযোগ্যতা পাবেন, ঠিক আছে? তো এইগুলো সম্পর্কে জানুন। এই মানে খেলা দেখে, মানে আইপিএল দেখে, রিলস দেখে, গান দেখে, ভিডিও দেখে, এই দেখে কিচ্ছু হবে না ভাই। তার থেকে সোশ্যাল মিডিয়ার প্রপার ইউজ করো। যদি তুমি 2 ঘন্টা পড়াশোনা করছো, 3 ঘন্টা পড়াশোনা করছো, 4 ঘন্টা, হোয়াট এভার, যতক্ষণ পড়াশোনা করছো করো, বাকি সময়টাকে তুমি চেষ্টা করো কিছু শিখার, কিছু জানার, যেটা তোমার পরবর্তী সময়ে কি হবে, পরবর্তী সময়ে হচ্ছে এখনকার যেটা তোমার হচ্ছে লার্নিং, পরবর্তী ক্ষেত্রে সেটা আর্নিংয়ে কনভার্ট হবে। এটা তোমাকে বলতে চাইছি। এটা হচ্ছে 20 থেকে 40 এজের মধ্যে যারা রয়েছে। এবারে বিষয় হচ্ছে, আমি তো প্রথমেও বলেছি যে আমি আলোচনা করব যাদের বয়স হচ্ছে 40 থেকে 60-এর মধ্যে রয়েছে, তারা কিভাবে মোবাইলটাকে ইউজ করবেন, ঠিক আছে, তাদের কী হবে, তাদের এই সময়টাতে এখন আমি দেখতে পাচ্ছি এখনকার বেশিরভাগ লোক যারা এই এজে পৌঁছে গেছে ফিজিক্যালি ফিট নেই। এখন তো কমন কিছু রোগ হয়ে গেছে, প্রেসার, সুগার, ব্লাড কোলেস্ট্রল, এগুলো কমন রোগ হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো রয়েছে, এটা কেন হচ্ছে, বিহাইন্ড দ্য সিন কি কি রয়েছে রিজন, সেগুলো তো জানতে হবে। আমি আমার দাদু দিদিমার কাছ থেকে যে জিনিসগুলো দেখতাম, ঠিক আছে, তারা কিন্তু মানে স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন ছিল এবং অনেক নলেজ ছিল তাদের। সামান্য কিছু হয়ে গেলে, জ্বর হয়ে গেলে কি করতে হয়, সর্দি হয়ে গেলে কি করতে হয়, ডায়রিয়া হয়ে গেলে কি করতে হয়, আমার মাথা ব্যথা করছে কি করতে হয়, আমার পা ব্যথা করছে কি করতে, এগুলো সব তাদের কাছে নলেজ ছিল। এখনকার লোকের কাছে নলেজ নেই। এবার অনেকেই এটাকে বলবে, ভাই তাহলে কি আমি ওই গোড়ামিতে যাব, কি কি বলতো সেটা মেনে রইতো। তুমি সেটার উপর যদি পড়াশোনা করো, রিসার্চ করো না, তাহলে বুঝতে পারবে ভাই ওটার মধ্যেও সায়েন্টিফিক ব্যাপার ছিল, কিছু মাঝখানে গোড়ামি চলে এসে গেছিলো, যার জন্য হয়তো সেটা পুরোটাই গোড়ামি ভেবে নিয়েছে কিছুজন লোক, বাট টোটালি ছিল না। তো তোমার যদি স্ক্রিন টাইম দিতেই হয়, তাহলে স্বাস্থ্য সম্পর্কে দাও। তোমার যদি স্ক্রিন টাইম দিতেই হয়, সরি আমি ভুল বললাম, তোমার বলাটা ঠিক হবে না, কারণ আপনারা প্রত্যেকেই আমার থেকে বয়সে বড় হবেন, 40 থেকে 60-এ যারা রয়েছেন, আমি আপনাদেরকে প্রত্যেককেই বলবো যে আপনারা স্বাস্থ্যের উপরে নলেজ রাখুন, স্বাস্থ্য সম্পর্কে রিসার্চ করুন, ডাটা কালেক্ট করুন বিভিন্ন বিষয়ে। আমি বলছি কাউকে আপনাকে বিশ্বাস করতে হবে না, আপনি একটা বিষয়ের উপর রিসার্চ করুন নিজে। ধরুন আমি কথার মানে বলছি যে আপনার হচ্ছে গিয়ে দেখা যায় প্রত্যেক দিনই মাথা ব্যথা করে, ঠিক আছে, প্রত্যেক দিনই হচ্ছে গিয়ে মাথা হচ্ছে ব্যথা করে, ওকে,
এই যে মাথা ব্যথা প্রত্যেক দিনই করছে, রাত হয়ে গেলে বা সন্ধ্যা হয়ে গেলে হাঁটু ব্যথা করছে, কেন করছে, রিজন কি রয়েছে? ডাক্তারবাবু যেটা বলছেন সেটা তো বলছেন, আপনি মাথায় রাখুন সেটা এবং তার পরামর্শ নিয়ে চলুন। সাথে আপনি নিজে ওয়াকিবহল হন যে এর পেছনে কারণ কি রয়েছে। আপনার ডায়েট প্ল্যানে কোনো জায়গাতে গড়বড় নেই তো? আপনার যে দৈনন্দিন অভ্যাসগুলো রয়েছে সেই অভ্যাসের কিছু পরিবর্তন করলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে না তো? এই ব্যাপারগুলো আমি আপনাকে বলছি, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। সাথে সাথে স্বাস্থ্যের বাইরে আপনি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করুন। আপনার যে বাড়িতে কি বলবো, ছোট বাচ্চারা রয়েছে তাদের সাথে সময় কাটান, তাদেরকে জ্ঞান দিন, নলেজ দিন। এখন আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি না। এটা খুব দুঃখের বিষয় সোসাইটির জন্য যে এখন সিনিয়র সিটিজেনরা বাচ্চাদের সাথে বসতে চায় না, আর বাচ্চারাও সিনিয়র সিটিজেনদের সাথে বসতে চায় না। এটা দুটোর জন্যই খারাপ সোসাইটির ক্ষেত্রে। কারণ একটা গল্পই ছিল বা আমরা দেখে এসেছি এটা, যে বয়স্কদের বন্ধু হচ্ছে বাচ্চারা আর বাচ্চাদের বন্ধু হচ্ছে বয়স্করা, আর মাঝের যে বয়সটা সেটা হচ্ছে ওই ইঁদুর রেসের বয়স। তো সেই জন্য আমার মনে হয় যাদের এজ এইটা রয়েছে 40 থেকে 60, আপনারা প্লিজ এটার ব্যাপারে একটু ভাবুন, ঠিক আছে? এক্সট্রা এই সিরিয়াল দেখে, সিনেমা দেখে বা হচ্ছে কে কি বলে দিল এটাই বিশ্বাস করে নিতে হবে, ঠিক আছে? কে কোনো একটা রিলস দিয়ে দিল, এটা এই হয়েছে ওটা এই হয়েছে, বিশ্বাস কোনো কিছুতে এখন সোশ্যাল মিডিয়া করবেন না। আপনি রিসার্চ করুন। আমি যেটা বলছি আপনাকে সেটাই মানতে হবে এমনটা নয়। আমি যেটা বলছি সেটা ভুল বলছি না ঠিক বলছি সেটা জেনে নিন, তারপরে মানুন। এটা হয়ে গেল বিষয়টা। এবারে আমরা দুটো জিনিস এখনো পর্যন্ত আলোচনা করলাম না, একটা হচ্ছে গিয়ে যে আমাদের সোসাইটিতে কি ক্ষতি করছে সোশ্যাল মিডিয়া, দ্বিতীয় আমরা এজ হিসাবে কি কি প্রবলেম ফেস করতে পারি। এবারে তৃতীয় যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, যে এই সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করব কতটা এবং কেন। ভাই সোশ্যাল মিডিয়া এখন যে যুগ হয়ে গেছে তাতে তোমাকে ইউজ করতেই হবে, সোশ্যাল মিডিয়া ছাড়া তোমার কোনো বিকল্প নেই। বাট বিষয়টা হচ্ছে ওই যে প্রথমেই বললাম, তুমি কোনো স্কিল শেখার জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো, তুমি কোনো রিসার্চ করার জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো। বাকি যে সময়টা পাচ্ছ সেই সময়টা আমি বলবো প্র্যাকটিক্যালি সোসাইটির জন্য দাও। সোসাইটি মিনস আমি কোনো সমাজকে বলছি না, সোসাইটি মিনস আমি তোমার ফ্যামিলিকে বলছি, তোমার পাড়াকে বলছি, তোমার গ্রামকে বলছি, তোমার জেলাকে বলছি, তোমার দেশকে বলছি। ওকে, যে ভাই আমার আশেপাশে কি হচ্ছে সেটা সম্পর্কে আমি জানবো, সেটা সম্পর্কে আমি বুঝবো। কে কি বলছে সেটা আমার কাছে ম্যাটার নয়, আমি চোখে দেখবো, মানবো, বুঝবো, জানবো, তারপর সেটা নিয়ে ভাবনা চিন্তা করব। এই হচ্ছে ব্যাপার। এইগুলো নিয়ে ভাবতে হবে, বুঝতে হবে, কারণ সোশ্যাল মিডিয়া প্রত্যেকের লাইফের ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইম কেড়ে নিচ্ছে। তো এই টাইমটা যাতে না কেড়ে নেয় তার জন্য আমি বলবো আপনারা এটার ব্যাপারে ভাবুন, কথা বলুন, বুঝুন এবং এই বিষয়ে চর্চা করুন, ঠিক আছে? এবং এটা ছেলে মেয়েকে বোঝান। আরেকটা এখন কথা রয়েছে না, খুব স্মার্টলি বলে সবাই যে ভাই আমার বাচ্চাকে ফোনটা দিয়ে দাও, সব কিছু করে নেবে। সিরিয়াসলি বলছি, এটা আপনি চালাকি করছেন না, এটা বোকামি করছেন। আপনি ওই ফোনের রেডিয়েশন পাওয়ার জানেন? এবং ওই ফোন ওই বাচ্চাকে দিয়ে দেওয়ার ফলে বাচ্চার যে এখন কোশ্চেনিং মাইন্ড না, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চার মধ্যে আর কোশ্চেন ব্যাপারটাই নেই, যে কোনো বিষয়ে প্রশ্ন করব, কথা বলবো, এটাই নেই। কোশ্চেনিং বিষয়টা কমপ্লিটলি শেষ হয়ে গেছে। এখনকার বাচ্চারা একটা ফোন দিয়ে দিন, চুপচাপ এরকম ফোন নিয়ে পড়ে থাকবে, একা হাসছে, একা খেলছে। তো তার মানসিক বিকাশ হচ্ছে না। বাচ্চা মানে কি, সে উটপাটাং প্রশ্ন করবে, ঠিক আছে? এই গাছটা কেন নড়ছে, এই গাছের ফলটা কেন নিচে পড়ে গেল, এই ও সূর্যের আলোটা রাতে কেন দেখা যায় না, এই ধরনের উটপাটাং প্রশ্ন করবে। এই যে উটপাটাং প্রশ্ন করতে যাবে না, ওখানেই তার কোশ্চেনের আনসার চলে আসবে, যেটা এখনকার বাচ্চার মধ্যে দেখতে পাচ্ছি না। এবং অনেকেই বলছে এটা অনেক ম্যাচুরিটি হয়ে যাচ্ছে, আমার বাচ্চা সব বোঝে। বাস্তবে কিছুই বোঝে না। বাস্তবে কোনো জায়গাতে সিচুয়েশন সে হ্যান্ডেল করতে পারবে না, কোনো জায়গাতে জটিলতা এলে সেখানে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে না। তাহলে এই ব্যাপারগুলো যখন থাকবে না তার মধ্যে, একটা বাচ্চার মধ্যে, তখন কি হবে, একটা সময়ের পরে সে ডিপ্রেশনে চলে যাবে, অ্যাংজাইটিতে ভুগবে। তাহলে পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তার লাইফটা শেষ করলো কে, সোশ্যাল মিডিয়া। বুঝতেই পারলো না কে শেষ করলো, কীভাবে শেষ করলো। তো এই জন্য আমি বলছি
মোবাইল স্ক্রিনকে ভালোভাবে ইউজ করুন, প্রপার ইউজ করুন, আর বাকি সময়টাকে আপনি প্র্যাকটিক্যালি নিজের আশপাশের লোকেদের সময় কাটান, ঠিক আছে, সাথে সময় কাটান। ওকে, তো আশা করি বিষয়টা আপনাদের কাছে নলেজেবল, হেল্পফুল মনে হয়েছে। যদি মনে হয় ভিডিওটা নলেজেবল, হেল্পফুল, এবং এই বিষয়ে যদি আরও কোনো ভিডিও চান আপনারা পার্টিকুলার টপিকের উপরে, তাহলে কমেন্টে জানাবেন, আমি এই বিষয়ে ভিডিও বানাবো। ওকে, থ্যাংক ইউ।